বছর শেষ হয়ে যাচ্ছে। আরেকটা বছর আমাদের আমলনামা থেকে আলাদা হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে চলে যাচ্ছে। এই বছরের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি নিঃশ্বাস সবই লেখা হয়েছে এমন এক খাতায় যেখানে কোনো কাটাছেঁড়া নেই, কোনো ভুল সংশোধনের সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আজ তোমার জন্য তোমার আমলনামাই যথেষ্ট হিসাবকারী। বছর শেষ মানে শুধু সময়ের পরিবর্তন নয়, এটা আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। আমাদের জীবনও এমনই একদিন শেষ হবে। এই বছরে আমরা কতবার আল্লাহকে স্মরণ করেছি আর কতবার ভুলে গেছি, কতবার কুরআনের ডাক শুনেও নিজের ব্যস্ততাকে অজুহাত বানিয়েছি, কত সালাত তাড়াহুড়ো করে আদায় করেছি আর কত সালাতি বা কাজা হয়ে গেছে। এর হিসাব কি আমরা কখনো নিজের কাছে নিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। বছর শেষ মানে তাই নিজেকে প্রশ্ন করার সময়, আমি কি আল্লাহর হক আদায় করেছি? বান্দার হক কি ঠিকভাবে রক্ষা করেছি? আমার কথায় কি কারো হৃদয় ভেঙেছে? আমার নীরবতায় কি কেউ কষ্ট পেয়েছে? এই বছরে অনেকেই আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। যারা গত বছর আমাদের পাশে ছিল, এই বছর তারা কবরের অন্ধকারে একা। তাদের গল্প আমাদের শেখায়, মৃত্যু বয়স দেখে না, স্বপ্ন দেখে না, প্ল্যান দেখে না। আমরাও একদিন এই পৃথিবীর ক্যালেন্ডার থেকে চিরতরে মুছে যাব। তখন আর আগামী বছর তওবা করব বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি দেখে নিক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। এই বছর হয়তো আমরা অনেক গুনাহ করেছি, অনেক অবহেলা করেছি, অনেক সুযোগ নষ্ট করেছি, কিন্তু বছর শেষ মানেই আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আল্লাহ তো তিনি যিনি বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বছরের শেষ মুহূর্তগুলো আমাদের জন্য এক বড় নিয়ামত, কারণ এখনো সময় আছে। তওবার দরজা এখনো খোলা, ফজরের আজান এখনো শোনা যায়, কুরআনের আয়াত এখনো আমাদের ডাকছে। নতুন বছর আসবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নতুন করে আল্লাহর দিকে ফিরব নাকি শুধু তারিখ বদলাব? আসুন এই বছরের শেষে আমরা অহংকার নয়, আত্মসমর্পণ বেছে নিই। অজুহাত নয়, অনুশোচনা বেছে নিই। গুনাহের পথ নয়, তওবার পথে হাঁটি। এই দোয়া করি, হে আল্লাহ, যে সময়গুলো আমরা নষ্ট করেছি তা ক্ষমা করে দিন, যে আমলগুলো অসম্পূর্ণ ছিল তা কবুল করে নিন, আর আগামী বছরটাকে আমাদের জন্য আপনার নৈকট্যের বছর বানিয়ে দিন। বছর শেষ হচ্ছে, কিন্তু যদি আল্লাহ চান, আমাদের জন্য এটাই হতে পারে নতুন করে ফিরে আসার শুরু।